आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग, यानी 3 बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है। और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, आसामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। তিনি মহান আছেন, আর ওর মতো কেউ নেই। ওর স্বপ্ন আমার জন্য মহান আছে, ওর বিচার আমার সবার জন্য মহান আছে, আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান
আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস। হালেলুয়া, সবকিছু ওর সম্পর্কে মহান আছে। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আবারও সবাই মিলে একত্রিত হয়েছি বাঙালি অনলাইন চার্চে। আমরা সবাই মিলে এখন প্রার্থনা করব, নিজের আত্মাকে তৈরি করব আর প্রভুর সাথে কথা বলবো। তো নিজের আত্মাকে তৈরি করুন, নিজের পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে ঈশ্বরের সাথে কথা বলার চেষ্টা করুন। রে বন্দ্রালা বাগড়া টেকে বস সাকারাবাজি কে রোবাজালা লাবারে বস কারে বোটাকা বাগড়া টেকে বস সাকারাবাজি কে রে জাহান্দ্রে ও শিকিন্তরা বা শান্তারা কারা আন্দ্রে কা आला का रीटे के बोगराटे के बहुत साकड़ा मास से के ले रासा का राहंद्रे आला का रीटे के बोगराटे के बहुत साकड़ा बजी के रो बजाला लाबारे बोस करे बोटा का बगराटे के बहुत साकड़ा बा ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর আপনার এই মহান সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, আপনার কৃপা, আপনার দয়ার জন্য প্রভু। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, আপনি রাজা রাজা, আপনি প্রভুর প্রভু, আপনার মতন আর কেউ নেই পিতা পরমেশ্বর। সমস্ত আদর মহিমা সম্মান প্রভু আপনাকেই দিচ্ছি প্রভু যিশুর নামে। আর ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করব। আমরা প্রার্থনার প্রথম পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব। আর আমরা প্রার্থনা করব আমাদের ভাই ও বোনেদের জন্য, যেখানে আমরা বাইবেল থেকে দেখব কলসীয় 3:1-2 বাক্য। অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন। হালেলুয়া। ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। হালেলুয়া। আমরা বাইবেল থেকে আরেকটা দেখব, রোমীয় 8:6 বাক্যেতে, কারণ মাংসের ভাব তো মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। হালেলুয়া। প্রার্থনা করুন বিশ্বের রূপে আমাদের ভাইদের ও বোনেদের জন্য, যারা নিরন্তর ঈশ্বরের বাক্যের প্রকাশে চলছে। হালেলুয়া। আর প্রভুকে নিজের বিশ্বাসকে দেখাচ্ছে। ঘোষণা করুন বিশ্বের ছলনাতে তারা যাবে না, তাদের মন তাতেই লেগে থাকবে যেটা প্রভুর কাছে গুরুত্বপূর্ণ। হালেলুয়া। তো যেখানেই থাকুন আমাদের ভাই ও বোনদের জন্য প্রার্থনা করুন, তারা ঈশ্বরের সিদ্ধান্তে চলুন। রে সাকেলে রাসাকা রাহান্দ্রে রে বন্দ্রালা বাগড়া টেকে বসা কারাবা মাস সেকেলে রাসাকা রাহান্দ্রে ওরে বন্দ্রালা বাগড়া টেকে বসা কারাবা জিকেরো বসালা লাবারে বস করে বোটাকা বাগড়া টেকে বসা কারাবা ও মাস সেকেলে रासा राहंद्रे आला कड़ी टेके बोकरा टेके बोस साकड़ा बाजी के रो बसला ला बारे बोस का ओरे रे 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 जा खेरे जा रे जा केरे आंद्रे का आला कड़ी टेके बोकरा टेके बोस साकड़ा बा मारे सेकेले रासा का राहंद्रे आला कड़ी टेके बोकरा टेके बोस साकड़ा बाजी के रो बसला ला रे जा खेरे जा हांद्रे रे बोंद्रा ला बा मा सेकेले रासा का राहंद्रे आला का ओरी टेके बोकरा टेके बोस साकड़ा बोस सिके तरबा शांतरा कड़ा आंद्रे का आला कड़ी टेके बोकरा टेके बोस साकड़ा बा केले रासा का राहंद्रे आला कड़ी टेके बोकरा टेके बोस साकड़ा बा मा सेकेले रासा का राहंद्रे आला कड़ी टेके बोकरा टेके बोस साकड़ा बा जी के रो बसला ला रे बोस का ओरे बोटा का बोकरा टेके बोस साकड़ा बा मा सेकेले रासा का राहंद्रे ओ रेजा केरे आंद्रे का आला कड़ी टेके बोकरा टेके बोस साकड़ा बा मंत्रा कुले से के रासा का राहंद्रे आला कड़ी टेके बोकरा टेके बोस साकड़ा बा ओ रे जा रेजा केरे मांद्रे कुले से के रासा का राहंद्रे रे हानिरी से केले आंद्रे का आला का ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর আমাদের সমস্ত ভাই ও বোনেদের জন্য। পিতা পরমেশ্বর রেসা কেলে রাসা কা রাহান্দ্রে তারা বাক্যের প্রকাশে চলছে প্রভু যিশুর নামেতে। রেসা খেতে আন্দ্রে কা আলা কাড়ি টেকে বো তারা এই সংসারের সমস্ত ছলনা থেকে মুক্ত প্রভু যিশুর নামেতে। ও রেসা কেরে আন্দ্রে কা আলা কা প্রভু যেটা আপনার ইচ্ছা সেই রকম ইচ্ছাতেই তারা চলছে প্রভু যিশুর নামে। রেসা কেলে রাসা কা আপনার মহান অনুগ্রহ তাদের জীবনে কাজ করছে প্রভু যিশুর নামেতে। ও রেসা খেরে আন্দ্রে কা आला का डीटे के बोकरा टेके बो शाकड़ा बा मा सेकेले रासा का राहंद्रे ओ मा सेकेले रासा का राहंद्रे ओ रे जा केरे आंद्रे का आला का मारे सेकेले रासा का राहंद्रे। ओ हालेलुया हालेलुया। धन्यवाद दिच्छी पिता परमेश्वर, धन्यवाद दिच्छी पवित्र आत्मा
ধন্যবাদ ঈশ্বর। ধন্যবাদ পবিত্র আত্মা আমাদের সমস্ত ভাই ও বোনেদের উপর আপনার মহান অনুগ্রহের জন্য। কি প্রভু আপনার বাক্য তোরা এগিয়ে যাচ্ছে, আপনার স্মৃত ইচ্ছাতে এগিয়ে যাচ্ছে প্রভু যিশুর নামেতে। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, তারা আপনি তাদের জীবনের বুলাহাটকে, তাদের যে ডাক প্রভু, সেই ডাককে তারা পূরণ করছে প্রভু যিশুর নামেতে। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। তারা সর্বদা সুরক্ষিত প্রভু। হালেলুয়া। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর। ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করব, আর আমরা এখন প্রার্থনার দ্বিতীয় পয়েন্টে নেব, যেখানে আমরা গীত সঙ্গীতের 33 অধ্যায় দেখে দেখব যে তিনি সত্যনিষ্ঠা ও ন্যায়ের বিচার ভালোবাসেন। হালেলুয়া। পৃথিবী সদা প্রভুর দয়াতে পরিপূর্ণ। প্রার্থনা করুন কি অধর্মী লোকেদের জন্য, যারা বিশেষ করে দারিদ্রতা, হিংসা, মৃত্যুকে এই পৃথিবীতে বিশ্বতে ভরে দিয়েছে, লোকেদেরকে বাধা দিচ্ছে প্রভুর ভালোটাকে দেখার জন্য। তো আমরা প্রার্থনা করব আমরা সেই সমস্ত অবিশ্বাসীদের জন্য, যারা পৃথিবীতে বা এই বিশ্বতে মৃত্যু, ভয়, দারিদ্রতার ছড়াচ্ছে বা তাদের দ্বারা হচ্ছে, আর তারাই যারা প্রভুতে আসতে দিচ্ছে না, বিভিন্ন মানুষকে বাধা দিচ্ছে, কি তাদের কাজ নষ্ট হচ্ছে, তাদের দ্বারা যে শয়তান কাজ করছে, তাদের সেই শয়তানের সমস্ত কাজ নষ্ট হচ্ছে প্রভু যিশুর নামে। রেসা খেলে রাসাকা, রেজা খেরে আন্দ্রে মাসে খেলে রাসাকা, ও সেখান তারা বা শান্তারা কারা আন্দ্রে কা আলা কারি টেকে বকরা টেকে বোসা কারা বা জিকরো বা জালালা বারে বোস করে বোটা কা বকরা টেকে বোসা কারা বা মাসে খেলে রাসাকা, ও রে 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 বোজা জে খেরে জা 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 হান্দ্রে রেজা খেরে আন্দ্রে কা আলা কারি টেকে বো, ও গ্রান্ডে গ্রান্ডে গ্রা 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 রাসে খেল রেসে খেল রা 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 জে খেরে আন্দ্রে কা আলা কারি রিজে রেজা খে, ও মামা সে খেলে রাসাকা রাজে খেরে রেহানি রেজা খেরে, ও মামা সে খেলে রাসাকা রাহান্দ্রে আলা কারি টেকে বো জোকরো জাহান্দ্রে, ও রেজা খেরে আন্দ্রে কা আলা কারি টেকে বো গ্রা টেকে বো সাকারা বা মা সে খেলে রাসাকা রাহান্দ্রে, ও রেজা খেরে আন্দ্রে আলা কারি টেকে বো গ্রা টেকে বো সাকারা বা জিকেরো বা জালালা বা রে বোসকা, ও রে বোটা কা বা গ্রা টেকে বো সাকারা বা মা সে খেলে রাসাকা রাহান্দ্রে রে 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 বোজা খেরে মা সে খেলে রাসাকা রাহান্দ্রে আলা কা। ও হালেলুয়া, ও হালেলুয়া। রেজা খেরে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বৈশা খারাবা, এই বিশ্বের উপর থেকে দুষ্টতাকে আমরা নষ্ট করছি প্রভু যিশুর নামেতে। রেজা খেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বৈশা খারাবা, সমস্ত অধর্মী লোকেদের কাজকে আমরা নষ্ট করছি প্রভু যিশুর নামেতে। ও রেজা খেরে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বৈশা খারাবা, পৃথিবী পরমেশ্বরের রেজা খেলে আসাকা আন্দ্রে আলাকা আমাদের রেজা খেরে মাসে খেলে রাসাকা রাহান্দ্রে আলাকা, পৃথিবী পরমেশ্বরের ভালোতে পরিপূর্ণ, রেজা দয়াতে পরিপূর্ণ, রেসা খেলে রাসাকা রাহান্দ্রে আলাকা, সমস্ত অধর্মী লোক রেসা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সত্যের তত্ত্বজ্ঞানে পৌঁছাচ্ছে। রেজা খেরে মান্দ্রে উসে খেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বো তা রেজা খে মাসে খেলে শয়তানের সমস্ত কাজকে আমরা নষ্ট করছি প্রভু যিশুর নামে। ও রাজে খেরে মামা মাঝে রে খেলে রাসাকা, ও রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকারা বা জোকরো জাহান্দ্রে। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পৃথিবী ঈশ্বরের ভালোতে দয়াতে পরিপূর্ণ। ও গ্লোরি টু গড, ও হালেলুয়া, হালেলুয়া। শয়তানের সমস্ত যোজনা নষ্ট হচ্ছে প্রভু যিশুর নামে। রেসা খেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকারা বা মাসে খেলে রাসাকা। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা প্রার্থনার তৃতীয় পয়েন্টে নেব, যেখানে আমরা প্রার্থনা করব। বাইবেল থেকে দেখবো প্রথম তিমথিও 2:4 বাক্য বলছে, তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। প্রার্থনা করুন নিজের পরিবার, প্রতিবেশী, বন্ধুদের জন্য যাদের উদ্ধার হয়নি। হালেলুয়া। তারা সবাই উদ্ধারকে গ্রহণ করছে, সত্যর জ্ঞানেতে আসছে যিশুর নামে। প্রার্থনা করুন যিশু তাদের প্রভু, উদ্ধারকর্তা হিসাবে তারা স্বীকার করছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো যেখানে থাকো নিজের পরিবারের জন্য, নিজের বন্ধু বান্ধবদের জন্য, নিজের আত্মীয় স্বজনদের জন্য প্রার্থনা করুন কি তারা আপনার দ্বারা তারা সত্যের তত্ত্বজ্ঞানে পৌঁছাচ্ছে, কি যীশু খ্রিস্ট কোনো ধর্ম নয়, যীশু খ্রিস্টের জীবন। তারা যীশু খ্রিস্টকে নিজের জীবনের প্রভু হিসাবে আর নিজের জীবনের উদ্ধারকর্তা হিসাবে স্বীকার করছে। হালেলুয়া, গ্লোরি টু গড, হালেলুয়া। যেখানে থাকুন নিজের পরিবারের জন্য প্রার্থনা করুন। ও
Oreza kere andre ka ala ka diteke bograte ke bosha karaba masse ke rasa karahandre. O mama mama ze kere zaza reza kere andre ala ka diteke bograte ke bosa karaba. O masse ke rasa karahandre ala ka diteke bograte ke bosa karaba zikero bazala la bare boska. Ore botaka bagrate ke bosha karaba mandre kule se ke rasa karahandre ala ka diteke bograte ke bosa karaba. Oreza kere andre ala ka diteke bograte ke bosa karaba zikere zahandre. Ore bobo za za reza kere andre ka ala ka diteke bograte ke bosha karaba. O masse ke rasa karahandre re bondra la bazikere zahandre ala ka. O shikindra bashantara kara andre ka ala ka diteke bograte ke bosha karaba zikere basala la bare boska. Ore re za kere zahandre re bondra la masse ke rasa karahandre. Ore hani reza kere andre ka mathe ke rasa ka. Ore za kere andra ka ala ka diteke bazukuru zahandre re sa kele re. O masse ke mandra kude se ke rasa ka raze re za kele reza andre ala ka diteke bazukuru zaha. O raza za re sa rasa kele rasa ka rahandre. ও হালেলুয়া, ও হালেলুয়া। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর আপনার মহান অনুগ্রহের জন্য, যেটা আমাদের জীবনে কাজ করছে প্রভু। আমাদের প্রতিটা ভাই বোনেদের জীবনে কাজ করছে প্রভু। তাদের দ্বারা পিতা পরমেশ্বর তাদের পরিবারের সমস্ত মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে। তাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, পিতা পরমেশ্বর, বন্ধু বান্ধব, সমস্ত মানুষ তাদের দ্বারা পিতা পরমেশ্বর তারা সত্যের তত্ত্ব জ্ঞানে আসছে। তারা জানতে পারছে যিশুই একমাত্র জীবন, পথ, রাস্তা আর জীবন। রে সাকেল রাসাকা রে বন্দ্রালা বাগ্রাটে কে বো সাকারাবা মাস সেকেল rasa karahandre. Ore za kere andre ka ala ka diteke bograte ke bosha karaba। তারা জানছে যিশু কোনো ধর্ম নয়, যিশু জীবনদাতা। রে সাকেলে রাসা কারাহান্দ্রে অনন্ত জীবনের অধিকারী। রে যা খেরে আন্দ্রে কা প্রতিটা মানুষের সত্যের তত্ত্বজ্ঞানে পৌঁছাচ্ছে প্রভু যিশুর নামে। তারা যিশুকে রে সাকেলে রাসা কা প্রভু হিসাবে স্বীকার করছে প্রভু যিশুর নামে। ও রে যা খেরে আন্দ্রে কা আলা কা diteke bograte ke bosha karaba। যিশুকে নিজের জীবনের উদ্ধারকর্তা হিসাবে স্বীকার করছে প্রভু যিশু নামে। ও হালেলুয়া। রে যা খেরে ও মান্দ্রে উসেকেল রাসা কা রাহান্দ্রে। এখন উদ্ধারের সময়, এখন ঈশ্বরের উদ্ধারের সময়, পরিত্রাণের সময়। রে রে যা খেরে প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে। রে সা খেলে রাসা কা মা মাজা রে ও লাসে খেলে রাসা কা। ও গ্লোরি টু গড। ও হালেলুয়া, হালেলুয়া, ও হালেলুয়া। রে সা রাজা খে মাসে খেলে রাসা কা রাহান্দ্রে। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। সারা আদর, সারা সম্মান, সারা মহিমা প্রভু আপনাকে দিচ্ছে প্রভু যিশুর নামে। ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চেয়েছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন আমাদের ক্রয়ের সময়, শ্রুতি আরাধনার সময়। তো আমরা আমাদেরকে ক্রয়কে স্বাগত জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। গড ব্লেস ইউ। বাই বাই। Oh, Jesus,
কি আছে অদ্ভুত 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 গান হালেলুয়া গান হালেলুয়া গান হালেলুয়া গান হালেলুয়া গান হালেলুয়া গান হালেলুয়া গান হালেলুya গান হালেলুya হালেলুয়া 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 Hallelujah, hallelujah. হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের দিনে রবিবার, আজকে কত সুন্দর আশীষিত বছর লিখেছেন পাস্টারজি। আজকের বাসিবিতা সংগ্রহতে আপনাদের সবাইকে আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি। হালেলুয়া। তারা তার নামে উত্তর দিতে বাধ্য, সেই দিন তোমার স্কন্দ হইতে উহার ভার ও তোমার গ্রীবা হইতে উহার জুয়েলি সরিয়া পড়িবে। হালেলুয়া। এবং মেয়েদের বৃদ্ধি প্রযুক্ত জুয়েলি ভাঙ্গিয়া যাইবে। হালেলুয়া। যিশাই 10:27 একবার আমি একজন শয়তানকে একজন নির্দিষ্ট লোকের মধ্য থেকে বাইরে আসতে বলেছিলাম এবং শয়তান বলেছিল আমি যাচ্ছি না, এবং হিংস্র হয়ে উঠেছিল। অনেকে লোকটিকে ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে ছেড়ে যেতে ইশারা করলাম। সে আমার দিকে রাগান্বিতভাবে অভিযোগ করার সাথে সাথে আমি শান্ত হয়ে বললাম, তুই চলে গেছিস। হঠাৎ লোকটি শান্ত হয়ে গেল এবং শয়তান তাকে ছেড়ে চলে যাওয়া পরে পড়ে গেল। আমার সাথে থাকা একজন কর্মকর্তা পরে আমাকে বললেন, যাচক, আমি ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে। হালেলুয়া। তুমি শয়তানকে যেতে বলেছিলে, কিন্তু সে যায়নি। তারপর তুমি বললে তুই চলে গেছিস, এবং তারপর সে বেরিয়ে গেলে। তাই আমি বললাম, ঈশ্বর প্রতিটি শব্দ একটি নাম, এবং তিনি যা বললেন তাই হয়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা মার্ক 7:25-30 এ যিশুর সাথে একটি খুব অনুপ্রেরণামূলক অনুরূপ দৃশ্য দেখতে পাই। একজন সিরোফেনিশিয়ান মহিলা যিশুর কাছে এসেছিলেন এবং তার মেয়ের মধ্যে থেকে শয়তানকে তাড়াতে দেওয়ার জন্য তাকে অনুরোধ করেছিলেন। যিশু তাকে বললেন, এই বাক্য প্রযুক্ত চলিয়া যাও। হালেলুয়া। তোমার কন্যার ভূত ছাড়িয়া গিয়াছে। মার্ক 7:29 সে শয়তানকে সেই নামটির উত্তর দিতে হয়েছিল যেটির দ্বারা যিশু তাকে একমাত্র ডাকেন, বেরিয়ে যাও বা বেরিয়ে গেছিস। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।
বাইবেল বলে যে মহিলাটি বাড়িতে এসে দেখেন শয়তান তার মেয়ের কাছ থেকে চলে গেছে। কখনো কখনো আপনি শয়তানকে বের করে দেওয়ার সময় কিভাবে তাদের সম্বোধন করবেন তা জানতে হবে। হালেলুয়া। এমন সময় আছে যে আপনি সেই শয়তানকে বলবার জন্য আত্মার নেতৃত্বে আছেন, বেরিয়ে যাও এবং আর ফিরে আসবে না। হালেলুয়া। এমনকি জাতিগুলির মধ্যে তাদের কর্মকলাপের বিরুদ্ধে প্রার্থনা করার সময় সঠিক জিনিসগুলি বলা গুরুত্বপূর্ণ। হালেলুয়া। আপনার জাতির উপর তাদের প্রভাব বন্ধ করুন এবং তাদের বলুন শয়তান এই জাতি থেকে চলে গেছে। হালেলুয়া। তার প্রভাব ভেঙে গেছে, তার রাজত্ব বন্ধ হয়ে গেছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কেউ বলছেন আমরা এখন সারা বিশ্বে যা দেখতে পাচ্ছি শয়তানের কর্মকাণ্ডের উল্লেখ করে তা মৃত ঘোড়ার লাথি মাত্র। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কিন্তু আমরা ক্ষমতায় পূর্ণ এবং আমাদের তাদের উপর আধিপত্য রয়েছে। তারা হতাশ ও পক্ষাঘাতগ্রস্ত, তাদের কাছে নিষ্ফল করা হয়েছে। হালেলুয়া। আমরা বিজয়ী, আমরা বিজয়ী। আমরা পবিত্র আত্মার শক্তি দ্বারা শয়তান এবং তার অন্ধকারের দলগুলির উপর খ্রিস্টের মাধ্যমে রাজত্ব করছি। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীর্বাদ বচন। হালেলুয়া। এবার আমার পিছনে হাত উঠিয়ে প্রার্থনা করুন। প্রিয় পিতা, খ্রিস্ট আমাদের দেওয়া কৃতিত্বের জন্য তোমাকে ধন্যবাদ, যার সাহায্যে আমরা শয়তান এবং তার ভূতদের উপর কৃতিত্ব করি। তাদের প্রভাব জাতি থেকে বিচ্ছিন্ন। আমরা তাদের তাণ্ডব বন্ধ করে দিয়েছি। চার্চ বিজয়ী হয় যিশুর নামে। পবিত্র আত্মার শক্তির দ্বারা পৃথিবীতে খ্রিস্টের মাধ্যমে রাজত্ব করি। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আরও অধিক বাইবেল আপনারা পড়তে পারেন যিশায় 30 অধ্যায় 31 বচনে, আর যিশায় 10 অধ্যায় 24 থেকে 27 বচনে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। হালেলুয়া। এখন সাক্ষরতার সময়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রভুকে শতকোটি ধন্যবাদ। একটা ছেলে 14 বছর বয়স, কারেন্টে হঠাৎ করে ঘড়ি ওড়াতে গিয়ে আর হাত পা পুড়ে গেছিলো, কোমরে পেটেতে অনেক জায়গা পুড়ে গেছিলো। তো সঙ্গে সঙ্গে সেখান থেকে আমাকে ফোন করাতে প্রার্থনা করেছিলাম, উদ্ধারে প্রার্থনা করিয়ে দিতে ওর জ্বালা পোড়াটা যে হচ্ছিল সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে প্রভুর মহিমাতে। সে নিজেই বলছে যে তোমরা চিন্তা করুনি, আমি পুরোপুরি সুস্থ, আমার একটুকু জ্বালা পোড়া হয়নি। আর প্রভুর মহিমায় ও খুব সুন্দর হয়ে গেছে, খুবই ভালো আছে। ওর ওপর প্রভুর প্রচুর অনুগ্রহ হয়েছে। ধন্যবাদ ঈশ্বরকে, শত কোটি কোটি ধন্যবাদ। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किसमें चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड। हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम।
অন্য কোনোই নাম ওর মতো নেই। তিনি আদরের যোগ্য আছেন, আর তিনি আমার মহিমার যোগ্য আছেন। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। প্রভু, শুধু তুই আমার স্তুতি আর সম্মানের যোগ্য আছে। Praise the Lord. এই সাকেলে ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর আপনার দয়ার জন্য, ধন্যবাদ আপনার করুণার জন্য, আপনার প্রেমের জন্য ধন্যবাদ, আপনার আত্মাতে আমাদেরকে ভরার জন্য ধন্যবাদ দিচ্ছি প্রভু। এই সময়ের জন্য যেটা আপনি দিয়েছেন, কি আমরা আপনার বাক্য দ্বারা শিখি আর এগিয়ে যাই। আমরা বলছি প্রভু, আমাদের কান অভিষিক্ত শোনার জন্য, বোঝার জন্য, আর আমাদের আত্মা অভিষিক্ত শোনার জন্য ধন্যবাদ দিচ্ছি প্রভু। আর এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারো সবাই। হালেলুয়া। পাশের জনকে বলতে পারেন অভিনন্দন চার্চেতে,
পাশের জনকে বলতে পারেন অভিনন্দন চার্চে। আমাদের টপিক হচ্ছে গ্যালাসিয়াস 25:5। আমরা বাক্যতে শেখার জন্য অনেক কিছু আছে। কখনো কখনো আমরা একটি বাক্যকে আমরা বারবার বলে থাকি, মনে হয় না যে ওতে আরো অনেক কিছু জিনিস রয়ে গেছে। তো এখানে বলছে যদি আমরা আত্মার দ্বারা জীবিত থাকি তো আত্মার দ্বারা চলতে পারি। আমরা খ্রিস্টের জন্য যে আমাদের প্রয়োজন আত্মাতে চলা, আত্মাতে চলাতে, কারণ খ্রিস্টের জীবন আত্মার দ্বারা এসেছে। যদি আমরা আত্মার দ্বারা জীবিত থাকি, যেমন একটা গাছ আছে, গাছেতে একটা শেকড় থাকে, যে জল যে মিনারেলটা যাচ্ছে সেটা কোথা থেকে যাচ্ছে, সেটা সেই শেকড়ের দ্বারা যাচ্ছে। যদি গাছকে জীবন বেঁচে থাকতে হয় তাহলে তো শিকড়ের সাথে জুড়ে থাকতে হবে। প্রেজ দ্য লর্ড। যদি শিকড় ছিঁড়ে যায় তখন কি হবে? সে গাছটা পড়ে যাবে, সেটা মরে যাবে। তো যেখানে ওটাই বলছে, যদি আমরা আত্মার দ্বারা জীবিত থাকি, যদি আমরা আত্মার দ্বারা জীবিত থাকি, কেন? কারণ এখানে বলছে আত্মার দ্বারা কোনো জীবন নেই। আমাদের জীবন কোথা থেকে এসেছে? আত্মার দ্বারা। অফকোর্স যে আমরা আত্মার হিসাবে চলবো। চলুন আমরা এটা পড়ব NET থেকে, আরো বোঝা যায় NET থেকে। যদি আমরা আত্মার দ্বারা জীবন কাটাই, চলুন আমরা আত্মার দ্বারা ব্যবহারও করি। আমরা আত্মার দ্বারা আমাদের বিহেভিয়ার হোক, আমাদের আত্মার দ্বারা আমাদের চাল চলন হোক। মানে আমরা বলেছি, মনে আছে আপনার, যে আত্মার দ্বারা আপনার চাল চলনও হোক আত্মার হিসাবে। মানে আপনি দু ধরনের জীবন কাটাতে পারেন না। চার্চে একদম পবিত্র ভাই বোন, আর বাইরে গিয়ে আপনি আপনার ডাকাতি শুরু করে দিয়েছেন। পবিত্র আত্মা যদি আপনার মধ্যে কাজ করতে চায়, there has to be decency in your life. আপনার জীবন একটা শালীনতা হওয়া দরকার। আর এই কারণে খুবই যৌবন লোক আছে যারা পবিত্র আত্মার সাথে কাজ করতে পারে, তারা রুটলি ব্যবহার করে। আপনারা রুটলি ব্যবহার করতে পারেন না, কারণ পবিত্র আত্মা আপনার সাথে কাজ করছে না। দিস ইজ ওয়ান অফ দ্য থিং অফ হোলি স্পিরিট। আপনাকে কি হতে হবে? শালীন। আপনাকে কি হতে হবে? আপনাকে কি হতে হবে? মাধুর্যশীল হতে হবে। আপনার শব্দ, আপনার চালচলন, আপনার কাপড়, সমস্ত জিনিসে কি হতে হবে? বাক্য হিসাবে হতে হবে। এবার বলবেন এটা কি ব্যাপার? হ্যাঁ, করবেন না তাহলে। লোক বলেন না তো রোমে থাকলে রোমের হিসাবে জীবন, যেমন দেশ তেমন ভেষ। যে এই দেশ হচ্ছে স্বর্গের, তো এর বেশটাও আলাদা। তো আপনি স্বর্গের দেশের হয়ে এখানের হিসাবে জীবন কাটাতে পারেন না। আর আপনি আশা করছেন পবিত্র আত্মা আপনার মধ্যে কাজ করে, এটা কোনোদিনও সম্ভব নয়। সে বলছে যে আত্মার একটা নিয়ম আছে, আত্মার একটা নিয়ম আছে, মানে ব্যবহার, আপনার ব্যবহার, আত্মা হিসাবে ব্যবহার, আপনার চাল চলনটা করতে হবে। এটা ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আর আত্মার আর একটা নিয়ম হলো যে আত্মা যেটা আপনি চান যেটা যে বুঝে করুন। পাশের জনকে বলুন বুঝে করুন। যখন আপনি গান করছেন তো বুঝে গান করুন। যখন আপনি শ্রুতি আরাধনা করছেন বুঝে গান করুন। আমাকে আত্মাতে ভরতে বেশি সময় লাগে না। আমি যখন গানটা করি একটা লাইনই করে, তো এক লাইন বারবার রিপিট করলে তখন ফিলিং হয় ইস্যু আমার, এটাই যথেষ্ট। ওয়াও, যিশু আমার। আর আমি আমার আনন্দকে নিচ্ছি, আর আমি পবিত্র আত্মাতে ভরে যাচ্ছি। আমি কার সাথে গাইছি? আমি বুঝে গাইছি। ইস্যু আমার, তুমি মহান। মহানে তো অনেক কিছু দেখেছো। মহান কি হয়, তার বিচার কি, তার বিচার মহান, তার কাজ করার নিয়ম, সেই মহানের মধ্যে অনেক কিছু আছে। কারণ দুটো জিনিস আছে, যা আপসে কনসেপ্ট মাইন্ড আছে, যেখানে হচ্ছে কিনা আপনি ঈশ্বরের হিসাবে সাবকনসিয়াস মাইন্ডে জীবন কাটাতে পারেন। আপনি ঈশ্বরের সাথে কিভাবে কাটেন? আত্মাতে। প্রেজ দ্য লর্ড। কিভাবে? আত্মাতে। তো আপনি যখন গান গাইছেন, সেই কি হিসাবে গাইছেন? আপনার শ্রুতি নয়। শ্রুতি কাকে বলে? সত্যিকারের আরাধনা কিভাবে করবে? সত্যর সাথে আর আত্মার দ্বারা। কার দ্বারা? কি বলেছি আমি?
সত্যর দ্বারা আর আত্মার দ্বারা, না সাবকনসিয়াস মাইন্ডে। তো যখন আপনি গান গাইছেন, সেই আপনার গান আত্মা থেকে না আসে, সেটা সাবকনসিয়াস মাইন্ড থেকে আসতে পারে গান। কতজন আমার কথা বুঝতে? সাবকনসিয়াস মাইন্ড শুনেছেন না? যেমন শুনে নিন, মেনে নিন। আমি কিভাবে বলি আপনাদেরকে, ঘরেতে একটা জিনিস বলে কোথাও রেখেছেন আর মেনে নিন ওখানে সেই জিনিসটা বারবার রাখা হয়, আর আপনিও সেই জিনিসটা সেখান থেকে সরে যান। তো প্রথমবার যখন জিনিসটা খুঁজতে কোথায় যাবেন, যেখানে আপনি প্রথমে, এটা হয় না অনেক সময়, এটা যে অ্যাক্টিভিটি, এটা কি হয়? সাবকনসিয়াস মাইন্ড। বলছেন তো পড়ালেখা না হলেও আপনি বুঝে যাবেন, হয় না এমন? যে জিনিসটা রাখা হয় সেটা কি কোথায় নিতে যান, যেখানে রাখা থাকে, কারণ আপনি হয়তো কোথায় ওখানে সরিয়ে রেখে দিয়েছেন, কারণ আপনার আগের সাবকনসিয়াস মাইন্ড কি হয়েছে, আমি এখানেই রাখতাম, আর আপনি ওখানেই খুঁজতে যান। আর আত্মার সাথে আপনি এভাবে চলতে পারেন না। যখন আপনি ঈশ্বরের সাথে কাজ করেন তখন আত্মার সাথে সম্পর্ক থাকেন, এটাই হচ্ছে তার মানে। যখন আপনি গানও করছেন, আরাধনাও করছেন, সেগুলো কি ওটা বুঝিয়ে করছেন, মন দিয়ে করছেন, মন দিয়ে। না হলে গান গাইতে পারেন, ব্যাকগ্রাউন্ডে করতে পারেন, বুঝতে পারছেন না? যেটা আত্মাতে গাইছে না, যেটা আত্মার বাইরে নয়, ও সেই গান আপনাকে পবিত্র আত্মাতে ভরবে না। বাইবেল বলছে সত্যিকারের আরাধনা অবশ্যই কিসে করবে? সত্যতার্থে আর আত্মার দ্বারা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। আছেন কি? তো গট টু বি কেয়ারফুল, গট টু বি কেয়ারফুল। কারণ আমি জানি সমস্ত কিছু জিনিস, তাই আমি যাত্রা যখন ইস্যুর সাথে শুরু করেছিলাম, তো আমি এ ভুল আমি করবো না। আমি পড়ালেখা করে এসেছি, তো আমি ঈশ্বরের আরাধনা সাবকনসিয়াস মাইন্ডে করি না, আমি সচেতন রূপে করেছি, মন দিয়ে করেছি, মন দিয়ে করেছি। তো আমি যখন ঈশ্বরের সম্পর্ক যখন রাখেন, তখন মন দিয়ে রাখুন। প্রেজ দ্য লর্ড। রোমিওর 8:10, আর যদি খ্রিস্ট তোমাদিগতে থাকেন তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। পরেরটা, আর তিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, আর তাহার আত্মা যদি তোমাদের এর দিগতে বাস করেন, তিনি মৃতগণের মধ্যে যিশুকে উঠাইলেন, তিনি তোমার অন্তরে বাস করে, আত্মা আপন তোমাদের মর্ত দেহকে জীবন করিবেন। এখানে বলছে আত্মা যখন আপনার মধ্যে কাজ করছে, আত্মার ধরে আপনি জীবন কাটাচ্ছেন, আপনি অসুস্থ হতে পারেন না, লেখা আছে এখানে। এর অসুস্থতা অনেকটা প্রমাণ যে আপনি আত্মার দ্বারা চলছেন না। অসুস্থতা, বিমারি অনেকটা দেখায় কি এই যে আপনি অনেকটা পবিত্র আত্মার দ্বারা চলতে শেখেননি। তো রোগকে ঈশ্বরের ইচ্ছা ভেবে করে নিন না। রোগ এই জন্য আসেনি যে আপনি পাপ করেছেন, পাপের ক্ষমা হয়ে গেছে। রোগ এই জন্য এসেছে কারণ আপনি আপনাকে অপবিত্র আত্মাতে ভরে রাখতে এখনো শেখেননি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো বাকি জিনিসগুলো ও আপনার জীবনেতে কাজ করার সময় মিলছে, সুযোগ পাচ্ছে, সেই জন্য সে কাজটিকে করতে পারছে। কখনো মুম্বাই ট্রেনের সিটে বসেছেন? যদি না চান ওখানে কেউ বসেন, তো ভরে বসুন। যদি চেপে চেপে বসে থাকেন, যে চতুর্থ লোক বসে যাবে, এটা তো গ্যারেন্টি। কতজন আমার কথা বুঝতে পারছেন? তেমনি আপনি যদি আত্মাতে ভরে না থাকেন, কিছু না কিছু জিনিস ভেতরে ঢোকার চেষ্টা করবে, রোগ ভেতরে যাওয়ার চেষ্টা করবে, শয়তান তার বিচার দেওয়ার চেষ্টা করবে। কেন? কারণ আপনি পরিপূর্ণ নয়, খালি জায়গা আছে, কেউ না কেউ আসবে। সেই জন্য বলে যে খালি মাথা হচ্ছে শয়তানের ঘর। প্রেজ দ্য লর্ড। এইটাই মাথার মধ্যে কি থাকা দরকার? ঈশ্বর। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হা 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 হা। পাশের জনকে বলুন আত্মাতে ভরে থাকুন, আত্মা হিসাবে চলো, এটাই আমাদের লাভ। শুনছেন? তো বলবেন না গো পাস্টার, আমি খ্রিস্টতে এসে গেছি, আমাদের কি পেয়েছে? আমি কিছু পাই না, আমি কিছু পাই না। কিচ্ছু পাননি আপনি। একটা বৃদ্ধ মানুষের মতন, যে আমি গল্প বলেছি না, আগেও বলেছি, একটা বৃদ্ধ মহিলা ছিল, আর সে তার মালিকের প্রচুর সেবা করেছিলেন। অনেকেই জানেন এই গল্পটা।
অনেক অনেক সেবা করেন, অনেক সেবা করেন, অনেক সেবা। মালিকের কোনো ছেলে মেয়ে ছিল না, একাই ছিল, আর সে কখনো বিয়ে করেনি। তো যে মালিক ছিল মরার আগে, আর সেই মাকে ডেকে বলে যে এটা এটা একটা কাগজ ধরিয়ে দেয়। বলে এই না নিন। হ্যাঁ বলে ভালো মানে যে কিছু দিয়ে যে মাথা নুয়ে নিয়ে নি। তো মা নিয়ে নেয় আর রেখে দেয়। আর কিছুদিন পর যে সেই সেটের মারা যায় সেট। আর মা ভাবছে যে যে একদম কিছু পাবে কিছু পাবে, কিছুই পেল না। তো মা ভালো ছিল, কিছুদিন না কিছু না করে সে তার উম, মাথাতে নিয়ে আর গ্রামে চলে যায়। কোনো ব্যাপার নেই, ভাবতে থাকে কি খরচ, মানে একদম বাজে লোক ছিল যে কিছুই আমার সেট আমাকে দেয়নি, কিচ্ছু দেয়নি। কোনো ব্যাপার নেই, 5-6 মাস উকিল আসে তাকে খুঁজতে খুঁজতে। তো বলে যে আজ যে ওই সেটের ওখানে কাজ করতো সেই ওই 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 মহিলা কোথায়? বলে ওখানে থাকে। বলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যে আপনি সেই সেটের কাছে কাজ করেন? বলুন হ্যাঁ বসুন, আমি বলছি। আমার আমার রাগ আছে, আমি বলছি খুবই রাগী সেট ছিল, খুবই খুবই কঞ্জুস ছিল, কিচ্ছু দেয়নি জীবনভর। আমি আমি কত কিছু করেছি, আর আজ পর্যন্ত আমাকে কিচ্ছু দেয়নি, আর আমার কি কষ্ট হচ্ছে শুনছে। আরে উকিল বলছে না কিছু তো দিয়েছে, কিছু দিয়েছে। মা বলছে না কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। আ- আরে বলছে বলছে যে আরে কিছু তো দিয়েছে মা। তখন তখন সে বলছে যে আরে আরে কিছু, আরে হ্যাঁ দিয়েছে না, একটা কাগজের পাতা দিয়েছে, কাগজ আমি দেয়ালেতে টাঙিয়ে রেখে দিয়েছি। আর তারপর লেখা আছে তাতে তার সমস্ত জায়গা যে হচ্ছে সমস্ত কিছু লিখে দিয়েছে। আর কিছু খ্রিস্ট মানুষ আছে যে আমাকে কি পেয়েছি, আমি কি পেয়েছি, কি পেয়েছি আমি বালিশের নিচে রেখে দিয়েছি। 3 ঘন্টা ছবি দেখে টাইম আছে, আর গ্রামেতে গিয়ে নাচতে টাইম আছে, বাইবেল পড়ার নেই, টাইম নেই। তারপর বলছে আমাদের 15 বছরে কি পেয়েছি, আমি কিছু পাইনি। আমি বলি নিজের ফ্রেমটা তুলুন আর পড়ুন, সেই বৃদ্ধ মহিলার মতন বোকামি করবেন না। আপনি যেটা লাভ ছিল সেটা তো করেননি। চলুন ইফিসিও 5-17 এখান থেকে আমরা পড়ে নিচ্ছি। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তা বুঝো। লেখা আছে এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা তাহা বুঝো। তো মানে ভালোভাবে বোঝো কি করতে, নির্বোধি হইও না, মন দিয়ে বোঝো যে প্রভুর ইচ্ছা কি। পরেরটা, দ্রাক্ষার রসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। হালেলুয়া। তো আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা কি? আত্মাতে পরিপূর্ণ। বলছে নির্বোধ হয়েও না, মন দিয়ে বোঝো প্রভুর ইচ্ছা কি। আর প্রভুর ইচ্ছা কি? কোন মেয়ের ভালোবাসাতে পাগল হয়ে যায় না, মেয়ের প্রেমেতে পাগল না। পুরো যৌবন মানুষকে এটাই মনে করে। কেউ তো বিয়ে হওয়ার পরও পাশের মানুষের সাথে ভালোবাসাতে কি বলছে, এতে 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 নষ্টামি হয়। আত্মাতে ভরে থাকুন। আমাদের জন্য কি? আত্মাতে ভরে থাকা, আত্মাতে ভরে থাকা। তখন আপনি বুঝতে পারবেন যে খ্রিস্টের সুন্দরতা কত যে সুন্দর। হালেলুয়া। আছেন কি? হা 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 হা। কি বলেছেন? আত্মাতে পরিপূর্ণ হও। কি হতে থাকুন? কে হবেন? ঈশ্বর করবে না, আপনাকে হতে হবে। হ্যালো, কাকে পরিপূর্ণ হতে হবে? কাকে? ঈশ্বরকে? কাকে হতে হবে? আচ্ছা এক্সাম, ফোন আছে, সিম কার্ড আছে? কতজনের কাছে ফোন আছে? আরে নেবো না আমি, আচ্ছা দেখবো। আছে না? ফোনে কি আছে? কতজনের কাছে সিম কার্ড আছে? পাক্কা আছে না? যদি সিম কার্ড রিচার্জ যদি না করেন, সিম কার্ড থেকে ফোন যাবে? জিজ্ঞাসা করছি। তো আপনি সিম কার্ড গুলো কি সিম কার্ড দিয়ে দিয়েছি চলছে না, কোম্পানি বলবে রিচার্জ করুন না। তেমনই কিছু যে আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে কিছুই শুনতে পাই না, কিচ্ছু বুঝতে পারি না, মানে রিচার্জ করুন না, ভরে থাকুন না।
প্রেজ দ্য লর্ড। ভরে থাকুন কাতে, আত্মাতে ভরে থাকুন। কিসে? আত্মাতে। এটা রিচার্জ কার কাজ? কোম্পানির কাজ নয়, ডিস্ট্রিবিউটরের কাজ নয়, এটা কার কাজ? আপনার। কোম্পানি পবিত্র আত্মা দিয়ে দিয়েছে, না বুঝতে পারলে ডিস্ট্রিবিউটর ধরে দিয়েছে। সিম কার্ড কার কাছে? আপনার কাছে। এবার আমি কি আর ধ্যান দেবো যে ভাই রিচার্জ করেছো কি? কোন কোম্পানি ধ্যান দেয় যে রিচার্জ হয়েছে কি হয়নি? করেছে না করেছে আমার কাজ কি? আমার কাজ কি? সিম কার্ড দেয়া। তো আপনি খ্রিস্ট হয়ে থাকেন, আপনার কাজ কি? নিজেকে পবিত্র আত্মাতে ভরে রাখা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনারা? ইজ ইউর রেসপন্সিবিলিটি। কারণ লাভ এখানেই, আগে কিচ্ছু নেই। পবিত্র আত্মা ছাড়া জীবন কাটানো বোকামি। আমি ভাবতেও পারি না পবিত্র আত্মা ছাড়া কিভাবে জীবন কাটাবো। আমি জানি না যে পবিত্র আত্মা ছাড়া জীবন কাটাবো। আপনি হয়তো বলবেন আরে যে পবিত্র আত্মা ছাড়া কিভাবে জীবন কাটান? আমি বলবো আমি এটা ছাড়া বাকি সব জানি। আমি জানি না কিভাবে জীবন কাটাতে। আমি কখনো জীবন কাটাই না, আর না আমি জীবন কাটাতে চাই। এটা বোকামি, এটা বোকামি। এক সেকেন্ডও যদি আপনি পবিত্র আত্মাতে ভরে না থাকেন, এটা প্রবলেম আছে। সেই সময় কিছু হতে পারে, খতরনাক অনেক কিছু হতে পারে। শয়তান পরিস্থিতি তৈরি করবে যেখানে যে আপনি রেগে যান, প্রবলেমে পড়ে যান। আর যদি আপনি পবিত্র আত্মাতে ভরে না থাকেন, যখন আপনি পবিত্র আত্মাতে ভরে থাকেন তখন আপনার কাছে তার কোনো চান্স নেই আপনাকে ডিস্টার্ব করার। সে আপনাকে প্রবলেমকে মনে করানবে, এটা করা বাকি আছে, এটা বাকি আছে, এটা বাকি, সেটা বাকি। সে সমস্ত প্রয়োজনীয়তাকে আপনার মনের মধ্যে আনবে। কারণ সে জানে যখন আপনি চিন্তা করবেন, আপনি বাক্য থেকে বাইরে এসেছেন, তখন কার হিসাবে জীবন? আত্মার দ্বারা জীবন কাটা। আত্মা সাফ সাফ বলেছে, কি বলেছে? যে চিন্তা করো না। যখন চিন্তা করছো মানে তুমি পবিত্র আত্মাতে ভরে নেয়, সিম্পল। তো সে জানে যে আপনার রিচার্জ কিভাবে শেষ করতে হবে। তাদের কাছেও আছে আপনার অ্যাকাউন্টে ঢুকে পয়সা কিভাবে বের করতে হয়। হ্যাকিং সিস্টেম সে জানে। শয়তানকে, কাকে? শয়তানকে। অ্যাকাউন্টে ঘুষে ঢুকে যায় আর পয়সাকে বের করে না। শয়তানও কি করে? হ্যাক করে। ও সেটা আপনার সিস্টেমকে হ্যাক করে। তাতে কি করার চেষ্টা করে? তাতে চিন্তা দেওয়ার চেষ্টা করে, দুঃখ দেওয়ার চেষ্টা করে, যে নিকমতা দেয়। এই সমস্ত জিনিস আপনার সিস্টেমের মধ্যে, যাতে আপনার সিস্টেমেতে ভাইরাস গিয়ে কি করে? সিস্টেমকে খারাপ করে দেয়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এটা আপনার বুদ্ধিমান কি আপনি অ্যান্টিভাইরাস লাগিয়ে রাখুন। আর অ্যান্টিভাইরাস কি? আত্মাতে ভরে থাকা। প্রেজ দ্য লর্ড। হ্যালো, পাশের জনকে বলুন অ্যান্টিভাইরাস চালু রাখুন, অ্যান্টিভাইরাস চালু রাখুন। অ্যান্টিভাইরাস কি? আত্মাতে ভরে থাকা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আত্মাতে জীবন কাটানোর দিন ছাড়া চলো পড়ি মসির কি বলেছিল। এক্সোডাস 33:15। তাতে দিলে তাকে কইলে তোমরা সিংহদের সঙ্গে না যাও, তবে আমাদের এখানে তোমাদেরকে লইয়ে যেও না। এখানে কথা হচ্ছিল মসির আর ঈশ্বরের সাথে। আর ঈশ্বর যে এখানে কি বলছে, যদি না আমাদের সাথে যাও তো আগে না নিয়ে যা, আগে না নিয়ে যাও। মসি কি বলছিল? আগে এগিয়ে গিয়ে ঈশ্বর ছাড়া ক্ষতি। আপনি হয়তো বলবেন বাইবেল এখানে এখানে কখন হয়েছে? পড়বেন সৌলের ব্যাপারে, যে বলি দেওয়ার সময় সামুয়েল আসার দেরি হয়েছিল, আর সৌল কি করেছিল? আগে এগিয়ে গিয়েছিল, আর এমন এগিয়ে গিয়েছিল যে কখন আর এগিয়ে যেতে পারেনি। কারণ সে কাকে ছেড়ে চলে গিয়েছিল? আত্মাকে ছেড়ে। আত্মা ছাড়াই বলে ও পাস্টার কি বোঝে, আমি আমার নির্ণয় নিজে নিতে পারি। আমি বলি যান, আগে যান, পাস্টার ছাড়া এগিয়ে যান না। যেখানে যা করার ইচ্ছা তাই করুন। যখন ফেঁসে যাবেন তখন কথা বলবো, যখন ফেঁসে যাবেন তখন কথা বলবো। কারণ ঈশ্বর ছাড়া এগিয়ে গেছেন। যেখানে ঈশ্বর নেই সেখানে সেটা একদম ভয়ঙ্কর জায়গা। বলুন আত্মাতে ভরে থাকুন, আত্মাতে ভরে থাকুন। না হলে কার কাজ? কার কাজ? ঈশ্বরের কাজ না। সরল একদম। নিজেতে কি করতে হবে? আত্মিক গীত
গাইতে থাকুন, সমস্ত জিনিসে প্রভুকে ধন্যবাদ দিন, আর একে অপরের অধীনে থাকুন। এত সহজ জিনিস, কোথায় পয়সা লাগছে, কোথায় পয়সা লাগছে? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। গীত সঙ্গীতের 32 অধ্যায়ের 8 বাক্য, আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়ে তোমাকে পরামর্শ দেব। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা ছিল প্রথম থেকেই, যে আমাদেরকে বুদ্ধি দেবে, সে নিজের ইচ্ছাতে আমাদেরকে চলে। আর পুরনো নিয়মে এটা সম্ভব ছিল না। আর সম্ভব কখন হয়েছিল? নতুন নিয়মে, যখন আমাদেরকে কি দিয়ে দিয়েছিল? পবিত্র আত্মা। যোহানে 16:13, পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসবেন, যখন পথ দেখাইয়া তোমাদিগকে সত্যের পথে লইয়া যাইবেন, কারণ তিনি আপন হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শোনেন তাহাই বলিবেন। মানে আপনার জীবনের কথা কাকে বলবে? আপনাকে। তো আপনাকে জ্যোতিষের প্রয়োজন নেই যে জ্যোতিষ আমাকে বলুন আমার আগে কি হতে পারে। এখানে পরিষ্কার লেখা আছে, এগিয়ে আসবে যে জিনিস, সেটা কাকে বলবে? আপনাকে বলবে, নাকি আমাকে। যদি আপনি আত্মাতে ভরে না থাকেন, যদি আত্মাতে না শুনে থাকেন, তাহলে কেউ আপনাকে ভবিষ্যৎ বলতে পারবে না। আপনার ভবিষ্যৎ ও ঈশ্বর কাকে বলবে? আপনাকে বলবে। লেখা আছে ভবিষ্যদ্বক্তা আপনার ভবিষ্যৎ বলবে না, পাস্টর আপনার ভবিষ্যৎ বলবে না, যতক্ষণ না সে বিশেষ অ্যাবিলিটি সেই সময় পাস্টরকে না দেয়া হয়। আমি আপনাকে দেখে আপনার ভবিষ্যৎ বলতে পারিনি, যতক্ষণ না ঈশ্বর আমার চোখকে খুলে দেন। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আপনাকে আপনার ভবিষ্যৎ বলতে পারে, এর গ্যারেন্টি আছে। অনেকে জানেই না, অনেকে ভাবেন যে অন্য কেউ আসবার তার ভবিষ্যৎ বলবে, কেউ অন্য আসুক আর ভবিষ্যৎ বলবে। যেখানে ঈশ্বরের সৃষ্টি হচ্ছে যে সে নিজেই আপনাকে বলবে। এখানেই প্রবলেম হয়, তারা কিছুই জানে না। পাস্টর আপনি বলে দিন, পাস্টর আপনি বলে দিন, আমি কিছু বুঝতে পারছি না। এমন হতে দেবে না, কারণ সিস্টেম আপনাকে বলবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন, আত্মাতে ভরা না থাকা কত বড় ক্ষতি। ভবিষ্যৎ কাকে বলবে? আপনাকে বলবে। আর আপনি আত্মাতে ঘুমাচ্ছেন, ইনফরমেশন দিতেই পাচ্ছে না, কারণ রিচার্জ শেষ হয়ে গেছে। প্রেজ দ্য লর্ড। বলছেন না পাস্টার রিচার্জ শেষ হয়ে গেছে, কিন্তু ইনকামিং আছে 2 মাস পর সেটাও বন্ধ হয়ে যাবে। ইনকামিং কতজনের জন্য আছে? 2 মাসের টাইম না 2-4 দিনের? আমি জানি না, আমার কাছে পোস্টপেড আছে, আমি জানি না কতদিন থাকে ইনকামিং, কতদিন থাকে, 5-6 দিন না? তো ইনকামিংও বন্ধ হয়ে যাবে, আউটগোয়িং তো তুরন্ত বন্ধ হয়ে যায়, আর ইনকামিংও 5 দিন পর বন্ধ হয়ে যায়। না প্রভুর সঙ্গে কথা বলতে পারবেন, না প্রভু আপনার সাথে, কারণ কমিউনিকেশন কোথায় হয়? আত্মাতে, আত্মাতে। আর আত্মার রিচার্জ কি? 0 ব্যালেন্স। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর যদি আপনি অনেক দিন ধরে রিচার্জ না করে থাকেন, প্রবলেম কি হয়ে যায়? কেটে যায় না, তারপর আপনাকে পুরো প্রসেস চালু করতে হয়। তো অনেক দিন ধরে যদি না শুনে থাকেন, তো 1 সপ্তাহ উপবাস করে নিন, তো কানেকশনে রিচার্জ করতে সময় লাগে। তো অনেকে জানি না পাস্টার আমি 15 বছর ধরে আমি শুনি না। আমি বলি আগে 15 দিন উপোস করার কথা ভাবুন, কারণ রিচার্জ, আমি এমন বলছি না যে প্রভু ছড়ে চলে গেছে, ওটা কানেকশন কেটেছে। তো আমাদের কথাতে অন্য জিনিস বের করে নেবেন না, ঠিক আছে? হালেলুয়া। যেটা আমি বলছি সেটা এই শুনুন। তো যেটা আপনি শুনতে চাইছেন সেটা শুনবেন না, যেটা বন্ধু সেটা না, আমি শত্রু নই, আমি সঠিক বলছি সেটা বুঝতে পারবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন তো কি বলছে? যখন সত্যের আত্মা আসবে, যখন সত্যের আত্মা আসবে, তখন তোমাদেরকে সমস্ত সত্য কথা বলবে। আপনি কখনো বোকা হয়ে যাবেন না, কেউ তোমাকে বোকামি বানাতে পারবে না, কারণ সে নিজের দিক থেকে বলবে না, যা কিছু শুনবে সেটাই বলবে। কাকে বলবে? আমাকে বলবে না আপনাকে? আপনার সত্যের মার্গ কাকে দেখাবে? আপনার ভবিষ্যৎ কাকে বলবে? আপনাকে। প্রেজ দ্য লর্ড। গীত সঙ্গীতের 32 অধ্যায়ের 8 বাক্য,
এগিয়ে যাই, আমরা 8 থেকে 9 যাব। আমি তোমাদেরকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য দেখাবো। দিস ইজ হেভি। আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য দেখাবো। ও প্রভু, হাউ বিউটিফুল। আমি বুদ্ধি দেব। জানেন যে এরা বুদ্ধিমান না হলেও আমি এদেরকে বুদ্ধি দিয়ে দেবো। প্রেজ দ্য লর্ড। পরিবারের লোকও বুদ্ধি দেবে না, প্রভু দিতে পারে। প্রেজ দ্য লর্ড। আর তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দেব। আমি তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দেব। নেক্সট ইজ হেভি। 9 নম্বর বাক্য, তোমরা অর্শ ও অর্শতরের ন্যায় হইও না, যাহাদের বুদ্ধি নাই, বল্গা ও লাগাম ও ভূষা রূপে পড়াইয়া তাহাদিগকে দমন করিতে হয়। আমি ঘোড়াতে বসেছিলাম, কোথাও গিয়েছিলাম ছুটিতে, আর আর ঘোড়াতে ফটো তুলছিল। আমি বলছি, স্যার যে এই দড়িটাকে ধরে থাকুন। আমি বলি, ভালো, বাক্য শেখার একটা ভালো জিনিস। আমি হালকা করে লুজ দিতেই ঘোড়াটা এগিয়ে ছুটে যায়। তো যে ঘোড়ার যে দড়িটা সব 24 ঘন্টা ধরে রাখতে হবে। তো অনেক লোক আছে 24 ঘন্টা আর তার উপরে চিল্লালেই তবে কাজ হবে, আর না হলে চলে গেল তো সব ঠান্ডা। মানে নজর সরিয়ে দাও, অমনি দুর্ঘটনা ঘটে যাও। যে চোখ সরাও, কিছু না কিছু ঘটনা করে থাকবে। তাদেরকে খালি 24 ঘন্টা দেখতে হবে। দুটো ছেলে মেয়েকে ছেড়ে দাও, তারা কি হবে, মিসেস আর মিসেস, এমনই। আমি বলি, সবসময় কি লাগাম লাগাতে হবে? নিজের ভাবনাকে বসেতে করতে পারেন না? কারো কোনো সুপারভাইজার ছাড়া কি চলতে পারেন না? এমন হবেন না যে অস্ত্রদের মতন, বাচ্চাদের মতন, যাদের বুদ্ধি নেই তাদের মতন হইও না। তাদের বলগা ও লাগাম ভূষারূপে পড়াই ওদিগকে দমন করিতে হবে, নতুবা তোমাদের নিকটে আসিবে না। চিৎকার করো। ঈশ্বর চান আমাদের জীবন এমন হোক। অনেকে এমনই, যখন চিৎকার করবেন তখন সেল ঠিকভাবে চলছে, না চিৎকার করলে চলে গেছে থান, আর এবার কি যা হবে হবে। এমন হবেন না। এটা ভালো জীবন নয়। প্রেজ দ্য লর্ড। এটা কোন জীবন? ঘোড়ার জীবন। ঘোড়ার জীবন। আর সেখানে কি বলছে? ঘোড়া, আর এর মধ্যে কোনো বুদ্ধি নেই, তাদেরকে বুদ্ধি দিতে হয়। আপনি বলবেন যে আমাকে কিছু না কিছু শেখাতেই থাকে। আমি বলি, এমন একে করতেই যাবে না? শেখালে এদিকে চলে যাচ্ছেন, ওদিকে চলে যাচ্ছেন, এদিকে হারিয়ে যাচ্ছেন। কেন এমন হয়? ফোকাস করতে হবে না। আমাকে শেখাবেন না। আমি বলি, শেখাতে তো হবে। বুদ্ধি থাকলে বলতেন শেখাতে। বোকামি, আপনার বোকামির ওটাই লাইন হচ্ছে যে আমাকে শেখাতে হবে না, আমি সবকিছু জানি। বুদ্ধিমান মানুষ হলে কি বলতেন? যে আমাকে শেখান, বলুন। প্রেজ দ্য লর্ড। ঘোড়ার অসরতে আমাকে আমার মতো ছেড়ে দাও। ছেড়ে দিয়েছে, আমি জানি ও কি করছে। প্রেজ দ্য লর্ড। এই জন্য কি বলছে? কিসে ভরে থাকতে? বলে আত্মাতে ভরে থাকুন, আত্মাতে ভরে থাকুন, আত্মাতে ভরে থাকুন। শুনছেন আপনারা? হ্যালো। যখন আপনি আত্মাতে ভরে থাকবেন, কোনো জিনিসকে ভয় পাবেন না। কোনো জিনিসে আপনি ভয় পাবেন না। ও আমার চাকরিতে বলেছে এটা করতে হবে, আমি করে দিয়েছি। আমি বলি, কাম অন। যদি চাকরিতে কিছু করতে বলেছে সেটা সঠিক তো নয় না, ভেবে দেখুন। মামার ভাগনা, আর ভাগনাকে আমি বলেছি ভাগনার চাকরি আছে, আর বন্দুক দিয়ে সবাইকে মেরে ফেলতে। সঠিক হয়ে গেল কাজ? হ্যালো, আমি জিজ্ঞাসা করছি, কাজ কি ঠিক হলো না? আমি বলতে পারে যে আমার চাকরি ছিল, যে আমার চাকরি ছিল, সবাইকে মারতে বলেছে, আমি সবাই মেরে ফেলেছি, আমি কি করব? আপনার বুদ্ধি আছে কোনটা ঠিক কোনটা ভুল। যেটা চাকরিতে বলা হয়েছে সেটা সঠিক, তার প্রয়োজন নেই। কিন্তু কতজন আছে যে চাকরির বাহানা করে? আমাদের চাকরিতে এমন করতে বলেছে, আমি কি করব? ছেড়ে দিন। প্রেজ দ্য লর্ড। শুনছেন আপনারা? ছেড়ে দিন। তো চাকরির বাহানা করে ভুল করবেন না।
অনেক লোক আছে, অনেক লোক চাকরিতে যা বলা হয় ভুল ঠিক যাই বলুক, চাকরিতে বলা হচ্ছে সব ঠিক, আর নকরিতে বলেছে ভ্যাকসিন নিতে, আমি কি করবো? ছেড়ে দিন, ছেড়ে দিলে খাবো কি? এটাই তো প্রবলেম। আর আত্মাতে ভরে থাকলে এটা জানতেন যে প্রশ্নটাই হচ্ছে বোকামির প্রশ্ন। প্রেজ দ্য লর্ড, প্রশ্নটাই বোকামি যদি আপনি আত্মাতে ভরে থাকতেন। হালেলুয়া, হা 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 হা। ঠিক আছে, তো প্রয়োজন নেই কি যে চাকরিতে যেটা বলা হয়েছে সেটাই সঠিক। আপনাকে আপনার বুদ্ধি লাগাতে হবে, আপনাকে আপনার বুদ্ধিকে কাজে লাগাতে হবে, কারণ সত্য এটাই, কেউ আপনাকে নষ্ট করতে পারে না। প্রেজ দ্য লর্ড, কেউ। যদি আপনি জানেন যে আপনি কে, আপনি জানেন না যে সেই চাকরি আপনার কাছে আছে, সেই কোম্পানি হয়তো চলছে, আপনি চলে গেলে হয়তো কোম্পানি বসে যাবে। প্রেজ দ্য লর্ড। আপনি বসবে কে? বসবে কোম্পানি। ডিপেন্ড করে যে আপনি কতটা জানেন। ঈশ্বরও যতক্ষণ আপনি স্যার কোম্পানিতে আছে, তা আপনি সেই কোম্পানিকে নষ্ট করতে পারেন না। শুনছেন, শয়তান তো অনেক দূরের কথা। প্রেজ দ্য লর্ড। সেই কোম্পানি সেটা চলছে কারণ সেখানে আপনি আছেন। তো তাদেরকে কি ভয় যেখানে আপনি চালাচ্ছেন? বুঝতে পারছেন কি? তাদের কাছে কি ভয় যাদেরকে আমরা চালাচ্ছি? আপনি ভাবছেন কি আমি আপনার কাছে ভয় পাবো? আমি আপনাকে চালাচ্ছি, আমি আপনার উপরে পাশে কেন ভয় পাবো? আমি ভয় পেতে পারি না, আমি কারণ জানি যে আমি কে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বাইবেল বলে সদম আর অমরার ব্যাপারে, ঈশ্বর সদম আর অমরাকে নষ্ট করতে চেয়েছিল, কিন্তু ততক্ষণ করেনি যতক্ষণ না লুতকে সেখান থেকে বাইরে বের করেছিলেন। প্রেজ দ্য লর্ড। কতজন আমার কথা বুঝতে পারছেন? বের করেছেন, নষ্ট করেছিলেন কতক্ষণ? যতক্ষণ লুতকে সেখান থেকে বের করে, যতক্ষণ সেই কোম্পানিতে আছে সেই কোম্পানি চলবে। যেই দিন সেই কোম্পানি থেকে চলে আসবেন, ওই কোম্পানির শেষ দিন হয়ে যাবে। ভেবে দেখুন, এই যদি চিন্তা আপনার মধ্যে থাকে, আপনি চাকরিতে বাধা হওয়া অস্বীকার করে নেবেন না। হালেলুয়া। বলুন আমি আশিস। আপনি এক আশিস বলুন, আমি আশিস, আমি আশিস, আমি আশিস। যোহানে 14:16, আমি পিতার নিকটে নিবেদন করিবে এবং তিনি আরো এক সহায় তোমাদিগকে দিবেন, সে চিরকাল তোমার সঙ্গে থাকে না, সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাকে দেখে না, নাকে জানে না। তোমরা তাহাকে জানো, কারণ তোমাদের নিকটে অবস্থিত করে, তোমাদের অন্তরে থাকিবে। আমি তোমাদেরকে অনাথ রাখিব না, আমি তোমাদের নিকটে আসিতেছি। কি বলছে? আমি তোমাদেরকে অনাথ ছাড়বো না। তো আপনি বলবেন না যে আমি একা, কেউ আমাকে সাহায্য করতে নেই, আমি অনাথ হয়ে গেছি। ঈশ্বর বলছেন না, তুমি অনাথ নয়, আমি আছি। পবিত্র আত্মা আপনাকে ছেড়ে যাবে না, ঠিক আছে? কিন্তু পবিত্র আত্মাতে ভরে থাকা কার কাজ? আপনার কাজ। ভরে থাকা আপনার কাজ। কাজ কখন হবে? যখন আপনি পবিত্র আত্মাতে ভরে থাকবেন। জানেন না, এই চার্জেই আছেন না, গ্রহণ করা আর ভরার মধ্যে আলাদা। কতজন জানেন? গ্রহণ করা আলাদা আর ভরে থাকা আলাদা। গ্রহণ করতে পারেন না, যেমন জলেতে আপনি চিনি দিয়েছেন আর গুলে দিয়েছেন, কিছুক্ষণ পর কি হয়ে যায়? চিনিটা নিচে বসে না, গুলে থাকে। যদি ওপরের জলটা খান, তাতে যে টেস্ট থাকবে, তো সাদা জলের মতো লাগবে। তো যখন আপনি পবিত্র আত্মাকে গ্রহণ করেন, সেই অনবরত সেই কাজকে না করেন যেটা পবিত্র আত্মা ও আপনার থাকে, সেখানে কোথাও বসে থাকবে। বুঝতে পারছেন? সে কি করছে? সে বসে থাকবে। তো আপনার কাজেতে তার টেস্ট আসবে না। যেমন সেই বলে না যে শরবতকে এই চামচ দিয়ে গুলে তারপরে খেতে হয়, না হলে টেস্ট আসে না। তেমনই পবিত্র আত্মা আপনার মধ্যে আছে, সেই টেস্ট কখন আসবে? যখন আপনি পবিত্র আত্মাতে ভরে থাকবেন, যখন পবিত্র আত্মা আপনাকে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেবে, যখন আপনি পুরোপুরি সমর্পিত হয়ে যাবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, গ্লোরি। শুনছেন আপনারা? তো কিসে পরিপূর্ণ থাকুন? কিসে পরিপূর্ণ থাকুন? পবিত্র আত্মাতে। সেটা কাজ আপনার, তার অভ্যাস করুন। প্রেজ দ্য লর্ড। কিসে ভরে থাকার? আত্মাতে ভরে থাকার, আত্মাতে ভরে থাকার। যখন আমরা আত্মাতে আপনি ভরে থাকবেন, তখন যা কিছু ইচ্ছা বদলাতে পারেন। হালেলুয়া। যখন আপনি আত্মাতে ভরে থাকবেন, যখন আপনি প্রচার করবেন, ও বয়,
ও বয়, প্রচার, উফ। বলুন প্রচার, প্রচার, এইসব প্রচারই হচ্ছে অনেক মহান। আমরা বছর আগে একটা স্টাডি করেছিলাম একটা ওয়ার্ডেতে, আর আমি যখন স্টাডি শেষ হয়েছিল আমি বলি ও বয়, আমি কিছুই করতে পারি, যা ইচ্ছা করতে পারি। যখন যীশু খ্রিস্ট বলেছিল যাও প্রচার করো, সেটা অনেক বড় জিনিস। এই প্রচার শব্দটা যত সময় বের করে সেটাকে পড়ুন। প্রচার শব্দটা, প্রচার, অনেকে ভাবেন প্রচার মানে সে আমার কথা না মানলে আমি কি করব। আমি বলি এটা এর মানেটা হলোটা কি? যদি আপনি প্রচার শব্দের মানে জানেন, আপনি যদি বলে আমি বলবো আমি কি, ও কামন, আমি কি না বদলাতে পারি। প্রেজ দ্য লর্ড। বলুন প্রচার, বলুন প্রচার। কতজন শুনেছেন এই শব্দটা? প্রিচ, প্রচার, প্রিচ, প্রচার, অনেক বড় শব্দ। এটা সেই ধরনের, মেনে নিন। আপনি আপনি শাসনের অধিকারী, আর শাসন আপনাকে কাউকে ধরে নিয়ে নন যে যে অনৈতিক অধিকার দিয়েছে। ওয়ারেন্টের জন্য একটা জমানাতে হয়, একটা কতজন জানেন একটা জমানাতে থাকে, একটা ওয়ারেন্ট লেখে আসে। আর আপনি জমানত নিয়ে আগে থেকে রেখে দিতে পারেন যে আমাকে ধরতে আসে যে আমাকে এটা আছে, আমার জমানত, আমার গ্রেপ্তার হয় না। কতজন আমার কথা বুঝতে পারছেন? আর মানে অন্যভাবে যে জমানতি, মানে যেখানে আপনাকে ধরে নিয়ে যায়, আপনার জমানত হয় না। তো যখন যীশু খ্রিস্ট বলেছিলেন প্রচার করো, এটা অনেক বড় শব্দ। সেই শব্দের মানে হলো ঈশ্বর আমাদেরকে কি দিয়ে দিয়েছেন, যে যে আমরা আমরা আত্মাকে অন্ধকার থেকে বের করে প্রকাশে নিয়ে আসি। আমরা অন্ধকার থেকে বের করে প্রকাশে নিই, আর সেখানে সে মানা করতে বা অস্বীকার করতে পারে না। তার কাছে মানা করার অধিকার নেই। অনেকে প্রচার কি মনে হয় যে জমান্নাতের, তার মনে ছিল যে চার্চে আসা, তার মন ছিল সে চার্চে আসে না। এটা যে বলছেন যে এটা আপনার হাতে আছে, সেটা জমানতের না জমানত ছাড়াই। তো প্রচারে তো একটা শক্তি আছে, শক্তি যেটা আপনি প্রচার করছেন, আত্মা জিতে যাচ্ছেন। ও যাকে আমি বলছি সে আসতে হবে। আমাকে অধিকার দেওয়া হয়েছে যে জমানত ছাড়াই কেউ আমাকে না বলতে পারে না। এটা সেই জিনিস যেটা যীশু খ্রিস্ট জানতেন। আমি এটা বলছি না প্রচার শব্দের মানে এতে আমার কোথা থেকে আমার গল্পটা শুরু হয়েছিল, যে যীশু খ্রিস্ট যাচ্ছিল, যে পিতার বলছিল যে কাম অন বয়, কিভাবে করছে, কি ছিল জানা যীশু খ্রিস্টের, যে আমার প্রশ্ন ছিল সেখানে। যাচ্ছিল যে আমার পিছনে এসো, আর বললো জাল ফাল ফেলে দিয়ে পিছনে। আমি বলি এ কি জানতো যে আমি যেটা জানতাম না। আর এখানে কি মজার সকল ছিল, আগে দুটো আর পরে আবার দুটো, মানে বলছি এসে যাও। এখানে তো ও চাকরি ছাড়তে বললে তো এরা হচ্ছে কিনা পুরো ধান্দাটা ছেড়ে চলে আসে। যিশু কিছু কি বলছে, আমার পিছনে চলে এসো। কোনো লম্বা প্রচার নয় যে আমার পিছনে এসো, একটাই কথা। আর এইটা দুটো যুবক, এরা কি বাচ্চা ছিল না যে আমাদের আমাদের চার্চে এসো বিস্কুট পাবেন, বিস্কুট পাবে, যে 1-2 ঘন্টার মধ্যে পিছা ছেড়ে যেতে পারে, এমন নয়। না, এরা রোজগার ছিল না, বেরোজগার ছিল না, যে আমি হচ্ছে ধর কাজ ফাজ কিছু নাই, এর সাথে চলেই যাই। এরা কি করছিলেন? এরা সেই সময় ধান্দা করছিলেন, ধান্দা করছে তারা। এরা কি করছিলেন? বিজনেস করছিলেন। আর যীশু খ্রিস্ট কি বলেছিলেন, আমার পিছনে আসতে আমি তোমাদেরকে কি করব, যে একটা মাছ ধরা করে মাছুয়া করে দেবে। আর এদের বউ বাচ্চারাও ছিল। পাত্রাসের শাশুড়ি ছিল যে যীশু খ্রিস্ট যাকে সুস্থ করেছিলেন। এরা পুরো পরিবারের সাথে থাকতেন। এ সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে এসেছিলেন। কেন? প্রচারের যে শব্দ, যে শক্তি যীশু খ্রিস্ট জানতেন যে তার কাছে জমানত ছাড়ার অধিকার ছিল। তো বলেছে যেহেতু এসো, তো আসতেই হবে। হালেলুয়া, হালেলুয়া, গ্লোরি। ভেবে দেখুন, যখন এই চিন্তার সাথে আপনি আত্মাকে জিতবেন, তখন বলেছেন যে ও ও মানা করে দিয়েছে, আমি কি করতে পারি। কি করতে পারেন? এটা করতে পারেন। You can be an extraordinary soul winning. Hello is important. What did you know?
এই সমস্ত কাজ কার? পবিত্র আত্মার। বাইবেল বলে পবিত্র আত্মা এই সমস্ত তোমাকে সমস্ত জিনিস তোমাকে মনে করাবে, মনে করাবে। এটা তার সেবকায়। আর তার মনে কখন করাবে? যখন আপনি পবিত্র আত্মাতে ভরে থাকবেন, যখন আপনি কোনো জিনিসেরই প্রচার করতে পারেন। আর সেই সমস্ত ব্যক্তির বস্তুকে, সমস্ত সৃষ্টিকে সুসমাচার শোনেন না, সমস্ত লোকেদেরকে। সৃষ্টিতে সবকিছু আছে। তো আপনি আপনার সিলিন্ডারকে বলতে পারেন যে শেষ হবে না, এতে আমি জীবন বলছি যিশুর নামে, শেষ হবে না। আপনি বলবেন এমন বলছে না, আমাদেরকে ভয় পাচ্ছে, এটাই তো জীবন। আপনি নতুন নয় যে ভয় পাবেন। একদিন যীশু খ্রিস্ট চলেতে চলে আসছিল, আর 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 ছেলের শিষ্যরা কি বলছিল? ভূত, ভূত, ভূত। তো এমন নয় যে সবাইকে প্রথম ভয় পাচ্ছে, যে শিষ্যরাও ভয় পেয়েছিল যখন তারা জলের উপরে হেঁটে আসছিল। ও ভূত, ও ভূত। ভিতরে থোড়াসা সাহস ছিল তো এগিয়ে যায়। হালেলুয়া। তারপর সবাই তো ভয়তে প্রবৃত্ত হয়ে গেছে। মিললে দেখা হলে বলবো যে হয়েছিল, এখান থেকে বেরিয়েই যেতে হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনারা? তো মনে কে করাবেন? পবিত্র আত্মা। কে করাবে? পবিত্র আত্মা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তার জন্য কি চাই? পবিত্র আত্মাতে পরিপূর্ণ হওয়া। কি হতে হবে? কি হতে হবে? পবিত্র আত্মাতে পরিপূর্ণ হতে হবে। আপনার জীবন সহজ হয়ে যাবে, জীবন সহজ হয়ে যাবে। মুশকিলে করবেন না জীবন, সহজ। মুশকিল করবেন না। সহজ কি? যখন আপনি পবিত্র আত্মাতে ভরে থাকবেন। অ্যাকাউন্টে পয়সা আছে তো সবকিছু ভালো। জীবন কি লাগে? খুব সুন্দর যদি ব্যাংক অ্যাকাউন্ট ভরে থাকে। যখন আপনি পবিত্র আত্মাতে ভরে থাকবেন এমনই মনে হবে। প্রেজ দ্য লর্ড। ওঠান আপনার হাত আর বলুন অন্য ভাষাতে পারতেন না, রে সা কেলে রান রেখা। বলুন আপনি নিজেতে পরিপূর্ণ হন পবিত্র আত্মাতে। রে সা। পরিপূর্ণ হন পবিত্র আত্মাতে। হাতকে তুলে প্রার্থনা করুন, আপনার হাতকে তুলে প্রার্থনা করুন। হালেলুয়া। যদি আপনি প্রথমবার এসেছেন তো আমি আপনাদেরকে স্বাগত জানাতে পারবো। দাঁড়াতে পারেন, জোরে তালি বাজাতে পারেন, এনাদের জন্য জোরে তালি বাজাতে পারেন। আর আমাদের খুশি হবে যে আপনি এখানে এসেছেন। আর আমি চাই কি আপনারা এই সমস্ত জিনিসের লাভ নিন। প্রেজ দ্য লর্ড। যতক্ষণ এটা হবে না, যতক্ষণ যীশু খ্রিস্ট আপনার প্রভু হয় আর সদাপ্রভু আপনার প্রভু, ততক্ষণই আপনি পবিত্র আত্মাকে গ্রহণ করতে পারেন। না হলে পবিত্র আত্মা নেই। তো প্রথম কাজ হলো যীশু খ্রিস্টকে প্রভু হিসাবে স্বীকার করা মন থেকে। তাতে একটা ছোট্ট প্রার্থনা আছে যেটা আমি চাই যে আপনারা আমার সাথে করুন। চোখকে বন্ধ করুন আর এই প্রার্থনা আমার সাথে আমার পিছনে বলবেন, আর হৃদয় থেকে বিশ্বাস করে জ্ঞানের সাথে বলবেন। বলুন, হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে, কি তিনি আমার জন্য মারা যান আর ঈশ্বর তাকে তৃতীয় দিনে ক্রুসেতে মৃত থেকে জীবন দিয়েছেন। আজ তিনি জীবিত। আমি আমার মুখে ঘোষণা করছি, আমার হৃদয়তে বিশ্বাস করে কি যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র, এখন থেকে আমার প্রভু, আমার স্বামী। আজ থেকে আমি বেঁচে গেছি। আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। ধন্যবাদ প্রভু আমাকে বাঁচানোর জন্য, আমাকে জীবন দেওয়ার জন্য, আমাকে আপনার আত্মা দেওয়ার জন্য। ধন্যবাদ যিশুর নামে, আমেন। স্বাগত আপনাদেরকে। জোরে তালি বাজাতে পারেন। প্রেজ দ্য লর্ড। এর আগে আপনি বসুন
আমি আপনাদের জন্য প্রার্থনা করব। ঈশ্বর ধন্যবাদ দিচ্ছি আপনার সমস্ত বাচ্চাদের জন্য প্রভু। যিশুর নামকে এদের উপরে বলছি, যিশুর নামে। শয়তানের এদের কোনো দাবা ও কবজা নেই প্রভু, যিশুর নামেতে। আমি এদের আশীষ দিচ্ছি আপনার বুদ্ধির দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা আর আপনার আত্মার দ্বারা। এরা আশীষে পূর্ণ, যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন, আবারও জোরে হাততালি বাজাতে পারেন। থ্যাংক ইউ। এই সময় আপনার ভেট, আপনার 10 মাস কয়েক আমরা স্বাগত জানাবো, কয়েক আমাদেরকে স্বাগত সাহায্য করবে। হালেলুয়া, আমরা একটা নতুন মানুষ, প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি। পুরনো জিনিস পাস হয়েছে, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমরা প্রার্থনা করব ভেটের জন্য। ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার দয়া অনুপূর্ণের জন্য, প্রেমের জন্য। ধন্যবাদ এই সময়ের জন্য যেটা আপনি দিয়েছেন, যে আপনার ভেটকে আপনার কাছে নিয়ে আসতে পেরেছি আপনার বাক্য হিসাবে। আর যেমনই আমরা দিয়েছি প্রভু, এর বড় ধরনের ফসলকে আমরা গ্রহণ করছি যিশুর নামেতে। ধন্যবাদ দিচ্ছি প্রভু। সেই সমস্ত বীজ যেখানে বোনা হয়েছে, তার ফসল এদের কাছে আসছে। এদের জীবনে সমৃদ্ধকে বলছি যিশুর নামেতে। পয়সা এদের কাছে মুক্ত রূপে আসছে। এরা বুদ্ধি আর বফাদার প্রভু। আর সমস্ত ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি প্রভু। আমি বেটের উপরে আপনার আশীষকে আহ্বান করছি আর আপনার রাজ্যের বিস্তারের জন্য, যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। আর বাড়ার নিয়োগ আর রাজ্যের বিস্তারের জন্য, যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। কিছু ঘোষণায় আছে, মন দিয়ে শুনুন। আপনার কাছে ফার্স্ট ফ্লাইট অ্যাপ না থাকে, ক্রাইস্ট চেম্বারের ফার্স্ট ফ্লাইট অ্যাপ, তো প্লিজ তাকে ডাউনলোড করে নিন। যদি এখনও হোয়াটসঅ্যাপে আছেন, কিং চ্যাটে না হয়ে যান, তো কিং চ্যাটে যান। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তারপর আমাদের 36টা অনলাইন চার্চ আছে। আর আমরা আশা করি আমাদের কাছে একটা মেম্বার আছে, আমাদের সাথে জুড়ুন। আমরা চাই প্রতিটা মেম্বার 2টো সেন্টার তৈরি করে। কত? 2টো সেন্টার করুক। আমরা তাদেরকে রিকগনাইজ করতে চাই যে এত ভাষাতে আমাদের চার্চ আছে। মেন ভাষাতে আছে, চিলড্রেন চার্চ আছে 14টা ভাষাতে। ভারতের প্রতিটা ভাষাতে আমরা প্রতিটা মানুষের কাছে পৌঁছাতে পারি। আপনারা পুরো ভারতে বুদ্ধিকে শোনাতে পারেন, যিশুর ব্যাপারে প্রচার করতে পারে। তো এইসবকে ব্যবহার করুন। হয়তো এই ভাষাকে আপনি বলেননি, এমনকি বোবাদের জন্য আছে। এই সমস্ত চার্চের দ্বারা প্রতিটা মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। তো আমাদের সাথে জুড়ুন। প্রেজ দ্য লর্ড। দাঁড়াবো, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব। আপনার হাতকে তুলে পরমপিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে, যীশু খ্রিস্টের নামে আমেন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে, আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব, প্রভু যিশুর নামে আমেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আনন্দ করুন, বাক্য কাজ করে। Subscribe to our channel, hit the bell icon
like, comment, and share. Thank you, and God bless you.